এই সিয়াম, শোভন কই? সে তো অনেকদিন থেকে অসুস্থ, জানিস না? ও, তাহলে চল আমরা তাকে দেখতে যাই। ওকে, চল দেখি। স্যার, সে সুস্থ হতে সময় নিচ্ছে কেন? কারণ আমরা তার সিএস টেস্টে রেজিস্ট্যান্সি খুঁজে পাচ্ছি। স্যার, বিষয়টা কি একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অবশ্যই। শোভনের এই অবস্থাকে মেডিকেলের ভাষায় এএমআর বলা হয়। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা এএমআর হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মাইক্রো অর্গানিজম এমনভাবে পরিবর্তিত হয় তাদেরকে ধ্বংস করার জন্য ব্যবহৃত ওষুধ আর কার্যকর থাকে না। তো এখন প্রশ্ন, এএমআর কীভাবে তৈরি হয়? এএমআর তৈরি অন্যতম কারণ হলো ওভার ইউজ, মিস ইউজ অ্যান্ড ইনকমপ্লিট ডোজ অফ অ্যান্টিবায়োটিক। তো এই এএমআর ব্যাকটেরিয়াগুলো মানুষ থেকে পশু পাখিতেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আবার অপরদিকে পশু পাখিতে তৈরি হওয়া যে এএমআর ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো মানুষের বিভিন্ন রোগের কারণ হয়। মানুষ, পশু পাখি ও পরিবেশের উপর এএমআর মাইক্রো অর্গানিজমের যে ক্ষতিকর প্রভাব সেটি ওয়ান হেলথের অন্যতম আলোচ্য বিষয়। স্যার, তাহলে এএমআর প্রতিরোধে আমাদের করণীয় কি? খুব চমৎকার প্রশ্ন। এএমআর প্রতিরোধে প্রথম ও প্রধান উপায় জনসচেতনতা বৃদ্ধি, পাশাপাশি যথাযথ ডায়াগনোসিস ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা এবং অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করা। তাহলে এএমআর প্রতিরোধে এবারের স্লোগান হোক, অ্যাক্ট নাও, প্রোটেক্ট আওয়ার প্রেজেন্ট, সিকিউর আওয়ার ফিউচার।